দিগন্ত বিস্তৃত মাঠের চারদিকে হলুদের সমারোহ দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত হলুদ ক্যানভাস, যা শুধু সৌন্দর্যই নয় বরং শীতকালীন বাংলার প্রাণের প্রতিচ্ছবি। সরিষার মাঠে রোদের নাচন, প্রকৃতির সুরেলা সকাল, সরিষার নরম পাতা যেন লুকিয়ে থাকা সৌন্দর্যের সুর, যে সুরে ছুটে আসেন দর্শনার্থীরা। শীতের সকালে সরিষা ফুলের কোমল আলোর ছোঁয়ায় হৃদয় আনন্দে ভরে যায় দর্শনার্থীদের। কুয়াশায় ঢেকে যাওয়া সরিষা ক্ষেতের শীতের সকাল যেন এক সোনালী রূপকথা। হলুদ মাঠের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদেরও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা প্রকৃতি পছন্দ করেন, ভালোবাসেন, তারা প্রায় প্রতিদিনই এরকমভাবে এখানে ভিড় করেন, এখানে আসেন, দেখেন। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে প্রকৃতির কি অপরূপ দৃশ্য এটি। সরিষা ফুলের মতো এত বেশি ফুল সাধারণত একসাথে দেখা যায় না। মাঠের পর মাঠ সরিষা ফুলে ছেয়ে থাকার স্নিগ্ধতা ব্যাকুল করে সবাইকে। তাই কুয়াশা ঢাকা সকালে ঘুম ভেঙেই আঙিনায় হলুদ কার্পেটের মতো এই দৃশ্য দেখতে ভিড় করেন অনেকেই। প্রকৃতির হলুদ আলপনায় সরিষা ফুলের ছোঁয়ায় বাধা পড়ুক জীবনের প্রতিটি মুহূর্ত, এমনটাই যেন বলে দেয় বাতাসে দোল খাওয়া ফুলেরা। খুবই ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। আসলে সরিষা ফুল যে এত সুন্দর হয়, আর সরিষা যে এত বড় মাঠ, সরিষা ফুল এইখানেই দেখলেই বোঝা যায় যে এত বড় মাঠে। এখানে আসলে একটা মানুষের মনোমুগ্ধকর জায়গা, মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আর সরিষা আসলে এমন একটা ফসল যে এটা আছে আমাদের সোয়াবিন থেকে বাঁচার জন্য এটা একটা বড় ধরনের ফসল। হলুদে ভেসে ওঠা এই দৃশ্যটি ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের মাঠের। কৃষকরা জানান, গেল বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় এবার আরো বেশি আগ্রহী হয়ে উঠেছেন তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে সরিষার ভালো আবাদ হয়েছে। অন্য বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো, আশা করি। সরকারের কাছে দেখা যাক কি করে সরকার। বৃষ্টি হয়নি, দেখা যাচ্ছে গুড়া টুড়া পচে যায়, সরিষা মরিয়া যায়, এটা হচ্ছে হয়তো মরিনি। এবার আশা করা যায় বৃষ্টি যদি না হয় সেটাও ভালো হতে পারে। আমরা এই যে সরিষা চাষটা করি, এতে আমাদের লাভ। যেমন ধান কাটার পরে জমিটা পড়ে থাকার পরে এখন সরিষা করেছি, সরিষা উঠানোর পরে আমরা লাগাবো আবার ধান। 1 বিঘা প্রতি 7-8 হাজার টাকা খরচ হয় এবং 8-10 মণ শস্য পাই 1 বিঘা প্রতি। এতে লাভবান বেশি হয় বিধায় আমরা এই চাষটা করি। এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। আমরা কৃষকদেরকে প্রণোদনা দিয়েছি এবং গত বছর আমরা প্রায় 12,000 কৃষককে সরিষার বীজ এবং সার সহায়তা করেছিলাম। এবছরও আমরা প্রায় 3500 কৃষককে বীজ এবং সার সহায়তা প্রদান করেছি এবং কৃষকরা সেটা নিয়ে মাঠে বুনেছে এবং যার কারণেই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এইরকম বড় বড় মাঠ সরিষার তৈরি হয়েছে এবং আমরা আশাবাদী এটা আরও বাড়বে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 13,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মোরশেদ আলম, কালবেলা।